আশেপাশের সঙ্গদোষ, আশেপাশের ছেলে মেয়েরা খারাপ, তাদের সাথে মিশে আমার ছেলে মেয়ে খারাপ হয়েছে, এটা যেরকম আপনারা বলতেছেন, ঠিক পাশের বাসার ভাবিও ঠিক এই চিন্তাটাই করে। পাশের বাসার ভাবিও কিন্তু ঠিক এই চিন্তাটাই করে যে আমার ছেলে অমুকের ছেলের সাথে মিশে খারাপ হচ্ছে। আপনিও বলছেন আমার ছেলে অমুকের ছেলের সাথে মিশে খারাপ হচ্ছে, আমার মেয়ে অমুকের মেয়ের সাথে মিশে খারাপ হচ্ছে। তাহলে দুইজনের চিন্তা একই। আপনার চিন্তা অমুকের ছেলে মেয়ে খারাপ, ওনার চিন্তা অমুকের ছেলে মেয়ে খারাপ, অমুকের ছেলে মেয়ে খারাপ। তার একটা গল্প বলি। এক লোকের 6 ছেলে মেয়ে, 6 ছেলে, কয় ছেলে? 6 ছেলে, 6 ভাই। নদী পার হয়ে গেছে। তো নদী পার হয়ে যাওয়ার সময়, পার হওয়ার পরে বলতেছে যে আমরা তো 6 জনই নদী সাঁতরায় আসছি, আমাদের মধ্যে কেউ আবার মিসিং হলো কিনা, কেউ আবার পানিতে ভেসে গেল কিনা, তাহলে একটু গুনে দেখি। 1 2 3 4 5। কয়টা গুনে? 5টা। তারপরে বলতেছে হ্যাঁ আমার তো আরেক ভাই নাই। আরেকজনে গুণা শুরু করলো, 1 2 3 4 5। ঘুরে ফিরে কয়জনই হচ্ছে? 5 জন। কিন্তু এভাবে করতে করতে 6 জনেই কিন্তু গুনলো, হইলো কয়জন? 5 জন। সমস্যাটা কোথায় বলেন তো? নিজেকে গুনতেছে না। এই যে আপনারা বুঝতে পারছেন, তার মানে কি, নিজেকে আমরা গুনি না, আমরা শুধু খালি গুনি ওই যে অমুকের ছেলে খারাপ, অমুকের মেয়ে খারাপ, অমুকের মেয়ের কারণে আমার মেয়ে গোল্লায় গেল, নষ্ট হয়ে গেল, এটা চিন্তা করতেছি। বাট ওই যে 6 ভাই, ও নিজেকে বাদ দিয়ে সবাইকে গোনে। আমাদের সমাজের বাবারা, আমাদের সমাজের মায়েরা ঠিক ওই 6 ভাইয়ের মতো। ওরা শুধুমাত্র ওই 5 জনকে গোনে, বাট নিজেকে গোনে না। ওরা শুধু অন্যের কথা চিন্তা করে, নিজের কথা চিন্তা করে না। ওরা শুধু ভাবে অমুকের মেয়ে খারাপ, আমার মেয়ে খারাপ না। ওরা শুধু ভাবে অমুকের ছেলে খারাপ, আমার ছেলে খারাপ না। ও এরকম ভাবে, আপনিও এরকম ভাবেন। দুজনের ভাবনা একই, শুধুমাত্র নিজেকে বাদ দিয়ে। ওই 6 ভাইয়ের মতো। তাহলে এই সমস্যাটা কি সমাধান করা সম্ভব? তাহলে এই 6 ভাই কি করলো? কান্দাকাটি শুরু করলো। কানতে কানতে বালুর চরে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কান্না করে, গড়াগড়ি করে আর কান্না করে, হায় হায় আমার এক ভাই নাই, আমার এক ভাই নাই। এখন ঘটনাচক্রে একজন মুরব্বী মানুষ সেই নদী পার হওয়ার জন্য আসছে, এসে দেখে সেই নদীর ঘাটলায় বালুর চরে 6 ভাই গড়াগড়ি করে আর কান্না করে, হায় হায় আমার এক ভাই নাই, আমার এক ভাই নাই। তা ওই মুরব্বী বলল, ঘটনা হয়েছে, তোমাদের কি এরকম করে কান্নাকাটি করতেছে কেন? বলতেছে যে হুজুর, আমরা তো 6 ভাই বাড়ি থেকে বের হয়ে আসছিলাম, নদী পার হয়ে আইসা দেখি আমাদের এক ভাই নাই, আমাদের এক ভাই নাই। তো ঠিক আছে গোনো। উনি তো দেখলেন যে 6 জনই আছে। বলছে গুনতেছে 1 2 3 4 5। নিজেকে আর তো গুনে না, 5 জন। এবার উনি যে গুনতেছে তার আঙ্গুলটা ধরে বললেন 1 2 3 4 5, এই হলো 6, এই হলো 6। এবার বুঝছো? এবার যাও। কান্নাকাটি বাদ দিয়ে যাওয়া শুরু করলো। ওই ওই মুরব্বীর মতো আমি আসছি আপনাদেরকে এভাবে আঙ্গুলটা ধরাইয়া দেখার জন্য। ওই 5 জনের গুনা গুনা বাদ দিয়ে আপনিও একজন আসেন, আগে নিজের ছেলে সন্তানদেরকে ভালো করি। রাগ করলেন আপনারা? কথা কি ঠিক আছে? এটাই তো কথা নাকি? ইবনে খালদুন রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা বলছেন, শিশুদেরকে শেখাতে যেও না, শিশুকে শেখাতে যেও না। কিন্তু আমরা কি করি? এই পর, এই শেখ, এই ভালো হ, এটা করিস না, ওটা ধরিস না, ওর সাথে যাস না, ওর সাথে খেলিস না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। না 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 না, সারা দিনে সে কমপক্ষে 150 বার না শব্দ শোনে। কতবার শোনে? 150 বার। আর ওয়ার্ডার শুনে 150 বার। মানে এটা কর, মানে গড়ে স্কুলে, মাদ্রাসায়, বাড়িতে, গাড়িতে, রাস্তায়, যে যে পারে ছোটদেরকে শেখাইতে চায়। ছোটদেরকে কি করতে চায়? শেখাইতে চায়। আপনারা মনে হয় চান না। আপনারাও চান? কে কে চান না একটু হাত তুলে দেখান তো। সবাই শেখাইতে চান, সবাই শেখাইতে চান। আচ্ছা, ইবনে খালদুন কি বলেছেন? যে বাচ্চাদেরকে শেখাতে যেও না।
বাচ্চা শিশুকে শেখাতে যেও না শিশু তুমি ঠিক হয়ে যাও, শিশু তোমাকে দেখেই শিখবে। কথাটা কি নিতে পারছেন আপনারা? শিশুকে আপনি কি বলছেন ডাজন্ট ম্যাটার, আপনি তাকে যা বলেন ও এটা মাথায় নেয় না, কিন্তু আপনি যা করেন সেটা মাথায় নেয়। সেটা কি করে? মাথায় নেয়। এটা বড়রাও নেয়, বড়রাও নেয়। আপনাদেরকে দেখাইছিলাম কি পাখির ছোটের গেম দেখাইছিলাম, মনে নাই? আচ্ছা, আজকেও দেখাবো, সমস্যা নেই। তাহলে কি করতে হবে, আমাদের করণীয় কি? আমি তো ওই মুরব্বীর মতো আঙ্গুল দিয়ে দেখাই দিতে আসছি যে আপনিও আছেন এর মধ্যে, খালি ও না, আপনিও আছেন। ঠিক না বে ঠিক? ঠিক। তাহলে যদি হয়, তাহলে আপনার করণীয় কি? আপনার আমার করণীয় হচ্ছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অতঃপর তোমার আহালদেরকে বাঁচাও। তাহলে আঙ্গুল যদি একটা অন্যদিকে দেখাই, আপনাদেরকে দেখাইছি না এক আঙ্গুল, আমার দিকে কয় আঙ্গুল? আমার দিকে তিনটা। তার মানে আমি যদি আপনাদেরকে বলি একবার, আমাকে বলা হবে কয়বার? তিনবার। যদি তিনবার বলা হয়, তাহলে আপনার আমার করণীয় হচ্ছে সবার আগে নিজেকে ভালো হওয়া। সবার আগে কাকে ভালো হওয়া? নিজেকে আগে ভালো হওয়া। আমরা সবাই দেশকে গড়তে চাই, সমাজকে গড়তে চাই, কিন্তু নিজেকে বাদ দিয়া। নিজেকে কি করি? বাদ দিয়া। মানে ওই ছয় ভাইয়ের মতো, মানে সব জায়গায় সমাজকে ভালো, এই সমাজ গোল্লায় গেছে, এই সমাজের জন্য কিছু একটা করা লাগবে, সমাজকে ভালো করা লাগবে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, দেশকে ভালো করা লাগবে, কিন্তু নিজে ভালো হই না। আমরা নিজে ভালো না হয়ে অন্যকে ভালো হওয়ার উপদেশ দিই, নিজে খারাপ কাজ করি অন্যকে ভালো কাজ করার উপদেশ দিই, নিজে সারাদিন মোবাইল চালাই সন্তানকে বলি মোবাইল ধরিস না, মোবাইল ধরিস না। সারাদিন কি করি আমরা? তসবি টিপি, মোনাজাত ধরি। এখন তো মোবাইল এইভাবে মোনাজাত ধরে। দুনিয়ায় দিকে কোথায় কি হচ্ছে দেখার কোনো সময় নেই, কিন্তু সে মোবাইলে মত্ত আছে। এখন তাহলে আমাদের করণীয় কি? এক নম্বর করণীয় হচ্ছে, ইবনে খালদুনের ভাষায় যদি বলি, তাহলে যদি শিশুকে আমরা শেখাতে চাই, তাহলে নিজেকে আগে সেইভাবে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। এখন আপনার ছেলেকে বাংলা ভাষা শিখাইলো কি? কে শিখাইছে? আপনি শিখাইছেন? কোনোদিন কি বলছেন এই পর, মানে জন্ম হওয়ার পর থেকে যখন কথা বলা শিখছে তখন করে বলছেন এটা আ, এটা অ, এইভাবে আমার, এইভাবে তোমার, এভাবে বলতে হয়, বলেছেন কোনোদিন? কোনোদিন বলেন নাই। কিন্তু ও কিন্তু অটো, আমার, তোমার, দাদি, নানি, বাবা, সবচেয়ে সবার আগে বলে দাদা আর বাবা শব্দ সবার আগে বলে। যদিও মানুষ করে মা, যদিও মানুষ করে মা, সবার আগে বলে কি? দাদা অথবা বাবা। শিশুদের মুখে এই প্রথম শব্দ উঠে তাদের বেশিরভাগ। তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, আপনাদেরকে মাও বলতে পারে আগে আগে, তো সেটা ডাজন্ট ম্যাটার। এখন তাহলে এই শিশু ভাষা শিখলো কিভাবে? সে অটো শিখে গেছে, কারণ শিশুর মস্তিষ্কটা হচ্ছে এটা অটো রিসিভার। অর্থাৎ একটা মোবাইল রেকর্ড করতে দিয়েছি, একে এখন এর সামনে আমি গান গাই সেটাও রেকর্ড হবে, আমি আপনাদের সামনে স্পিচ দিচ্ছি এটাও রেকর্ড হচ্ছে, আমি যদি এখন গজল বলি সেটাও রেকর্ড হবে, যদি কাউকে বকা দেই সেটাও কি হবে? রেকর্ড হবে। আর যদি ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলি, ভালোবাসার কথা বলি, সেটাও কি হবে? রেকর্ড হবে। তাহলে শিশু সন্তানদের মস্তিষ্ক হচ্ছে অটো রিসিভার, অটো রেকর্ডার। এটা আপনি ওর সামনে যা বলেন, যা করেন, যা ধরেন, যেভাবে বিহেভিয়ার করেন, যে আচরণটা তার সামনে উপস্থাপন করেন, সে এটা অটো শিখে যায়, অটো শিখে যায়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে থাকি মাঝে মাঝে, যে যেই সন্তান তার মাকে নামাজ পড়তে দেখে, দেখবেন মাগরিবের সময় ওই সন্তান, আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আপনার ছোট ছেলে 3 বছর 4 বছর বয়স মেয়ে, ও আপনার পাশে কি করেছে? নামাজে দাঁড়িয়ে গেছে, গায়ে কিন্তু কাপড় নাই, গায়ে কিন্তু কি নাই? কাপড় নাই, ও নামাজে দাঁড়িয়ে গেছে। ওকে আপনি কি বলছেন যে তুমি নামাজ পড়ো? ওকে আপনি একবারও বলেন নাই নামাজ পড়ো, ওকে একবারও বলেন নাই নামাজ পড়া লাগবে, বাট আপনাকে দেখে সে নামাজ শুরু করে দিয়েছে। যেই বাড়ির মায়েরা নাচে, গানা করে, সারেগামা করে, সারগাম করে, ওই বাড়ির মেয়েরা দেখবেন যে বাপ মা বলতে হয় না,
শুধু ঢোলের বাড়ি পড়লেই কমর দুলতে থাকে। কমর কি করতে থাকে? দুলতে থাকে। তাহলে আপনি শেখাতে যায়েন না, আপনি নিজে তৈরি হন। আপনি কি হন? নিজে তৈরি হন। দেখেন আমাদের অনেক বাবা মা কি করে, মুরব্বীদেরকে দেখলে সন্তানকে বলে, বাবা সালাম দাও, বলে না? আপনারা বলেন? আপনারাও বলেন, হুজুরকে সালাম দাও। আরে ভাই, আপনি তো সালাম দেওয়ার কথা আগে। আপনি সালাম দিলেই তো বাচ্চা শিখে যাবে যে আমাকে সালাম দিতে হবে। আপনি সালাম দেন না, আপনি বলতেছেন হুজুরকে সালাম দাও, হুজুরকে সালাম দাও। দেখেন, আপনি শিশুর সামনে যা করবেন, শিশুরা কি করবে? আপনাকে পুরোপুরি নকল করবে। এই জন্য আমি শিশুদেরকে বলি ফটোকপিয়ার মেশিন। অর্থাৎ আপনি যা ওর সামনে দেখাবেন এটা সে করবে। যেই বাড়ির বাবা মা যেই কাজ করে, দেখবেন ওই বাড়ির বাচ্চারা ওই জিনিস নিয়ে খেলে, ওই জিনিস নিয়ে খেলে। এক মুচির ছেলে ব্যারিস্টার হয়েছে। কি হয়েছে? মুচির ছেলে ব্যারিস্টার। তো এলাকার মানুষ ওকে তারপরও মুচির ছেলে বলে। কি বলে? মুচির ছেলে। কেউ ওকে মেয়ে বিয়ে দিতে চায় না। তো ব্যারিস্টার হয়েছে তো কি হয়েছে, বাপ তো মুচি। এই দুঃখে ওই এলাকা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে দূর দেশে গিয়ে সে বাড়ি কিনেছে, বাড়ি করেছে। ওই এলাকার কোর্টে সে চেম্বার করে। ওই এলাকার ধর্নাঢ্য ব্যক্তির মেয়ে বিয়ে করেছে। সবাই, কেউ আর তাকে মুচির ছেলে বলে না। ওর ছেলে হয়েছে। কি হয়েছে? ছেলে হয়েছে। ছেলেকে নানা ধরনের খেলনা কিনে দিয়েছে। কিন্তু ছেলে 4-5 বছর বয়স করে কি, ওই যে সুরেকের যে জুতা আছে, এই জুতাগুলো নামায়, এক জুতার সাথে আর একটা বান্ধে, বেঁধে বেঁধে এটা গলার মধ্যে নিয়ে ঘুরে। গলার মধ্যে নিয়ে কি করে? ঘোরে। এখন এই ব্যারিস্টারের স্ত্রী বলতেছে, ঘটনাটা কি? আমি ওকে এত কিছু শেখাই, এত কিছু খেলনা দিয়েছি, এত কিছু দিয়েছি, তারপরেও সে কি করে? জুতা দিয়ে খেলে। তার মানে কি? এটা হলো বাই বর্ন। আমরা যেমন, আমরা অটো আমাদের ছেলে মেয়েদের ভিতরে 40% অটো দিয়ে দিয়েছি। অটো, আপনার নেচার, আপনার চলন, আপনার বলন, আপনার আচরণ, আপনার সততা, আপনার ন্যায়পরায়ণতা, আপনার আদেল, বাবা মায়ের সাথে যেরকম ব্যবহার করেন, এটা অটোমেটিক 40% আপনার সন্তানের ভিতরে কি হয়েছে? বাই বর্ন ইনস্টল হয়ে গেছে। এটা আপনি বলা লাগবে না, শেখানো লাগবে না। আপনি যা, তার 40% কি হয়েছে? অটো ইনস্টল হয়ে গেছে। মানে যেরকম ফোনের ভিতরে কি থাকে, মানে কিছু অ্যাপস অটো কি করা থাকে, ডাউনলোড করা থাকে। এটা দিয়ে মোবাইলটাকে কি করা হয়? চালানো হয়। অর্থাৎ এই যে 40%, এটা দিয়ে আপনার সন্তানের পরিচালন ক্ষমতা তৈরি হলো, তৈরি হয়েছে। এইটার মধ্য দিয়ে সে দুনিয়াটাকে শেখে, দুনিয়াটাকে শেখে। যদি আপনার অ্যাটিটিউড, আপনার স্বপ্ন, আপনার ন্যায়পরায়ণতা, আপনার আচরণ গুড থাকে, তাহলে আপনার সন্তান বাইবন সেটা পেয়ে সেটাকে বাড়ানোর চেষ্টা করবে। যেমন ছাইয়ের বস্তার মুখ খুললে কি বের হয়? ছাই। মিশক আম্বরের মুখ, সে আতরের কৌটার মুখ খুললে কি বের হয়? সুঘ্রাণ বের হয়। তাহলে 40% ওই আতরের মতো, ওর মুখ খুললেই ওটা বের হবে। যেমন কিছু ছেলে মেয়ে আছে, যেমন আমার কাছে প্রায়ই অভিযোগ আসে। কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানের জেন্টলম্যান, একজন অভিভাবক, অনেক হাই চটের প্রতিষ্ঠান, 1 লাখ 1.5 লাখ টাকা ভর্তি ফি। তো ওর গার্ডিয়ান আমাকে বলল, স্যার আমার ছেলে বাসায় গিয়ে কিছু শব্দ বলে এখন, যে শব্দগুলো আমাদের বাসায় কেউ বলে না। এই শব্দগুলো সে এই প্রতিষ্ঠানে শিখেছে, কারণ এই শব্দগুলো আমাদের ফ্যামিলিতে নাই, আমাদের ফ্যামিলিতে নাই। তাহলে সে কোথায় শিখলো? ওর যে বন্ধু বান্ধবের কাছে, ওর যে আশেপাশের এনভায়রনমেন্ট যেরকম ছিল, দেখবেন বস্তির ছেলে, বস্তিতে যে সমস্ত ছেলে মেয়ে বড় হয়, ওদের কথাবার্তার স্টাইল, আবার রূপায়ণ সিটিতে যে সমস্ত, বসুন্ধরা গুলশান বনানীতে যে সমস্ত মায়েদের সন্তানেরা বড় হয়, তাদের কথা বলার স্টাইল এক না, এক না। এটা হচ্ছে তাদের পরিবেশগত।
প্রথম কি হচ্ছে? জন্মগত। প্রথমটা জন্মগত, দ্বিতীয়টা হচ্ছে পরিবেশগত, তৃতীয়টা হচ্ছে আপনি বর্তমানে কি শেখাচ্ছেন, বর্তমানে কি শেখাচ্ছেন, কোথায় শেখাচ্ছেন, কাদেরকে দিয়ে শেখাচ্ছেন। পয়েন্ট কয়টা? প্রথমে চারটা। এক নম্বর হচ্ছে কি শেখাচ্ছেন আপনি, এরপরে হচ্ছে কাদেরকে দিয়ে শেখাচ্ছেন, কোথায় শেখাচ্ছেন, কিভাবে শেখাচ্ছেন, এটা এই চারটা বিষয়। এখন এই চারটা বিষয়ের মধ্যে দুইটা এখানে আছে। কয়টা এখানে আছে? দুইটা, অর্থাৎ প্রতিষ্ঠান এবং শিক্ষক। প্রতিষ্ঠান এবং শিক্ষক। আর আমি যদি আপনাদেরকে ধরি তাহলে আপনাদের মধ্যে আছেন আরো দুইটা, পরিবেশ, আপনার বাসার পরিবেশ আর আপনার আচরণ। বাসার পরিবেশ এবং আপনার আচরণ চারটা ভাগে বিভক্ত। যদি প্রথমত চারটা ভাগ, শিক্ষক, প্রতিষ্ঠান, বাবা মা, বাড়ির পরিবেশ, এরপরে হচ্ছে তার সামাজিক পরিবেশ, যে এলাকায় সে বসবাস করে সেই এলাকার মানুষের পরিবেশ, সে এলাকার মানুষ কিভাবে কথা বলে, সে এলাকার মানুষ কিভাবে খায়, সে এলাকার মানুষ কিভাবে হাঁটে, সে এলাকার মানুষ একে অন্যের সাথে দেখা হলে কি করে। দেখবেন কিছু কিছু ছেলে মেয়ে আছে দেখা হলে একটা গালি দিয়ে কথা বলে, শুনছেন আপনারা? মানে দেখা হয়েছে, সালাম কালাম তো নাই, নাম ধরেও না, একটা খালি গালি দিয়ে কথা বলা শুরু করে। আছে না এরকম? এখন ওই তার পাশে যদি আপনার ছেলে বড় হয়, আপনার ছেলে কি করবে? গালি দিয়েই কথা কি করবে? শুরু করবে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আর আমাদের জেনারেশন এখন কি করে? আগে গালি পরে হাততালি। ঠিক না বেঠিক? তাহলে এইখান থেকে বেরিয়ে আসার উপায় কি? বেরিয়ে আসার জন্য যে কাজগুলো করতে হবে, তাহলে আমার সন্তানকে আমি কেমন আমার সন্তান তেমন, আমি যেমন আমার সন্তান তেমন। তাহলে আপনি এখন মনে মনে বলেন যে আপনি কেমন, চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন যে আমি কেমন। এখন আপনি চলেন মানে একেবারে ডিস্কো ডান্সার, আর মেয়েকে বলেন ওইদিকে যাস না, সেজেগুজে চলিস না, মানে হিজাব পরে থাক, মাদ্রাসায় যাস, হতে পারে ক্যান্সার। এটা কি হবে? হবে না। তাহলে আপনি যেমন আপনার সন্তান তেমন। তাহলে আপনি যদি সন্তানের ভালো চান, সবার আগে কার ভালো হতে হবে? মাকে ভালো হতে হবে। গ্রামের একটা প্রবাদ আছে, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, মা ভালো বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি। ঠিক আছে না? যেটার গরুটার স্বাস্থ্যসম্মত গরু, দেখতে না দুষ্টু দুষ, তার বাছুরটাও কি হয়? না দুষ্টু দুষ, স্বাস্থ্যসম্মত হয়। গরু যদি ভালো হয়, মাঠে ঘাস খায়, এই গরুর দুধটাও ভালো হয়, এটার ভিতরে ভিটামিন ডি থাকে। আর দুধ যদি ভালো হয়, সেটার ঘিও ভালো হয়, এটার ঘিও ভালো হয়। এখন দুধ যদি ভেজাল হয়, দুধে যদি পানি থাকে, দুধ যদি ভিটামিন ডি না থাকে, এই দুধ খেয়ে মানুষ পুষ্টি সমৃদ্ধ হবে না। তাহলে আপনি যেমন আপনার সন্তান তেমন, আপনার বাড়ির পরিবেশ যেমন আপনার সন্তানের পরিবেশ সেই রকম, আপনার বাড়ির শিক্ষার পরিবেশ যেমন আপনার সন্তান সেই পরিমাণ শিখবে, সেই পরিমাণ শিখবে। এই কারণে চাকরিজীবীর ছেলে মেয়েরা চাকরিজীবী হয়, শ্রমজীবীর ছেলে মেয়েরা শ্রমিক হয়। শ্রমজীবীর ছেলে মেয়েরা কি হয়? শ্রমিক হয়। ব্যতিক্রম আছে, গোবরে পদ্ম ফুল ফুটে, এরকম একটা প্রবাদ আছে না? এরকম চাকরিজীবীর ছেলে মেয়েরাও নেশায় আসক্ত হয়ে বকে যায়। আবার এরকম শ্রমজীবীর ছেলে মেয়েরাও অনেক সময় ভালো পরিবেশে গিয়ে লেখাপড়া করে ওরাও ভালো কিছু করতে পারে, তবে সংখ্যাটা কি? খুব কম। এখন সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্তটা কার? কারণ হচ্ছে সুখ দুঃখের ভাগী কিন্তু আপনি। সুখ দুঃখের ভাগী কে? আপনি। আপনার সন্তান ভালো হলে আপনি এখন থেকে প্রতিদিন খড়কুট জোগাড় করেন, জোগাড় করতে 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 বিশাল স্তূপ বানান, বানানোর পরে একসময় আগুন জ্বালিয়ে দেন, আগুন জ্বালানোর পরে তাপটা লাগবে কার? লাগবে কার? আপনারই লাগবে। তো আপনার সন্তানকে আপনি ভালো পরিবেশে শিক্ষা দীক্ষা দিবেন না, খারাপ পরিবেশে চলবে, খারাপ কিছু শিখবে, আপনার কাছ থেকে শিখবে, শেখার পরে এক সময় এমন হবে বাবা মাকে আর দেখতে পারে না। বাবা মাকে কি করে না?
দেখতে পারে না, ভাত কাপড় দেয় না, তার খোঁজ খবরই রাখে না। অথচ প্রত্যেক সন্তান তার মায়ের পায়ের নিচে তার জান্নাত। তার বাবার মুখের দিকে, মায়ের মুখের দিকে তাকালে সন্তানের কি হয়? কবুল হজের সওয়াব হয়, ঠিক না? তো এই সন্তান আবার অমানুষ হয় কেমনে? তাহলে আপনার আমার করণীয় কাজ, একদম গোটা দাগে যদি কথা বলি আমরা মোটা দাগে, তাহলে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কি? আপনারা ইতিমধ্যে 3টা কাজ করেছেন। আপনারা একটা ভালো প্রতিষ্ঠানে দিয়েছেন, ঠিক আছে, মাদ্রাসায় দিয়েছেন, দিনী শিক্ষায় শিক্ষিত করার জায়গায় দিয়েছেন, তাকে ভালো মানুষ হওয়ার রাস্তায় পরিচালনা করার চেষ্টা করতেছেন। 3টা কাজ করতেছেন। বাকি 3টা কাজ করতে হবে। বাকি 3টা কাজ কি করতে হবে? এখন বাড়িতে যাওয়ার পরে বাড়ির পরিবেশটাকে ভালো করতে হবে। ও যাদের সাথে চলে এইটা আপনাকে ঠিক করে দিতে হবে, যে তুমি কার সাথে চলবা, কার সাথে চলবা না, কার সাথে চলবা আর কার সাথে চলবা না, এই বিষয়গুলো ঠিক করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে আশা করা যায় যে আমাদের আপনাদের সন্তানগুলো দ্বীনের লাইনে কি হবে? উঠবে, দ্বীনের পথে চলবে। বড় হয়ে ওই 6 ভাইয়ের মতো হবে না যে 1 2 3 4 5 গুনবে, নিজেকে গুনবে না, এমনটা হবে না। ঠিক আছে? তাহলে সবাই আমরা এই আঙ্গুলটা এরকম করে দিয়ে দেখি, করেন, এরকম করেন। এটাকে 3 বার ঘুরাবেন, ঘুরাইয়া মানে গালে রাখবেন, ঠিক আছে? 1 2 3। কোথায় রাখছেন? নামান নামান নামান। রাখছেন কোথায়? থুতনিতে রাখছেন। একজনও গালে রাখছেন? আমি কোথায় রাখতে বলছিলাম? গালে। তার মানে যদি আপনার সন্তানকে আপনি ভালো করতে চান, নিজে ভালো হয়ে যান। আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।